প্রথম হচ্ছে এটা করার জন্য আমাদের নর্মালি লাগে কি নোটপ্যাড, আর কি লাগে একটা ব্রাউজার। আশা রাখি সমস্ত জায়গায় অ্যাভেলেবেল নাকি। তা প্রথম হচ্ছে টাইটেল বারের নাম, পিছনে কথা হবে না কিন্তু। প্রথম হচ্ছে টাইটেল বারের নামটা কিভাবে চেঞ্জ করব। আমরা যখনই কোনো ওয়েবসাইট খুলি, ভালো করে দেখে নাও। ধরো আমাদের ওয়েবসাইট আমরা খুললাম yctc.org.in, লক্ষ্য রাখো এই টাইটেল বারের নামটা চলে আসছে। এই টাইটেল বারের নামটা আমরা কিভাবে আনবো, সেটাই হচ্ছে আমাদের প্রথম কাজ, যেটা প্রথম তোমাদের ওটা বলেছে। এবার সেটা করছি কিভাবে, ওয়াচ করো। নোটপ্যাড খুলছো, হ্যাঁ, একদম পরিষ্কার ওখানে লেখা আছে। কি আছে প্রথম HTML নাকি, ঠিক আছে, যেটা শুরু হবে সেটা শেষ হবে HTML। এবার আছে হেড সেকশন, HEAD, হেড সেকশন। এবার হেড সেকশনকে আমরা ক্লোজ করলাম, দেখে নাও যা লিখছি ওর সাথে ম্যাচ করছে কি না। তারপর আসছি টাইটেল, TITLE, টাইটেল। এবার তুমি যেটা লিখতে চাও, ধরো আমরা লিখতে যাচ্ছি এরম থাকবে YOUTH ইউথ COMPUTER ইউথ কম্পিউটার সেন্টার CENTER, কি ঠিক আছে। এবার টাইটেলটা ক্লোজ করলে TITLE, টাইটেলটা ক্লোজ করলে কোনো অসুবিধা হলো বুঝতে। আচ্ছা, এই যেটা আমি করেছি এটা কিন্তু ভুল কাজ করছি, অর্থাৎ যা করবে একই করো। অর্থাৎ এই যে এখানে বড় হাতে লিখলে এখানে ছোট হাতে লিখলে এটা কিন্তু সমস্যা হলেও হতে পারে, তো সুতরাং যে কোনো একটা স্টাইলে লেখো ব্যাস। এরপরে আমাদের শুরু হচ্ছে বডি সেকশন, এরপরেই কিন্তু অ্যাকচুয়ালি শুরু হচ্ছে বডি সেকশন। এই বডি সেকশনের মধ্যে পুরো ডিজাইনিংটা আমাদের হবে, ঠিক আছে, ব্যাস, ঠিক আছে, ওকে, ঠিক আছে। দেখি না যদি না হয় তখন চেঞ্জেস করবো। আমি তোমাদের প্রবলেমটা বলে দিলাম, এই প্রবলেম আসতে পারে। এবং দিকে সবাই বুঝতে পেরেছি যেটা করলাম। এবার ফাইলটা সেভ করবি, ভালো করে লক্ষ্য রাখবি, ফাইলটা সেভ করবি কীভাবে যাচ্ছিস, নর্মালি সবাই নিশ্চয়ই জানো, ফাইলে যাচ্ছ, পিছনে কথা হবে না কিন্তু, সেভ অ্যাজ। এবার একটা নির্দিষ্ট ফোল্ডার নেবে, সেই ফোল্ডারের মধ্যে সেভ করো। মনে করলাম ABC ফোল্ডার আছে, সবাই কিন্তু পার্সোনাল একটা ফোল্ডার তৈরি করে নেবে, সেই ফোল্ডারের মধ্যে সেভ করবে। ধরো আমরা লিখলাম ABC ফোল্ডার আছে। এবারে ফাইলের নাম তুমি যা খুশি লিখতে পারো। ধরো আমি ফাইলের নাম লিখলাম, যেহেতু এটা ফার্স্ট পেজ তাহলে লিখলাম ফার্স্ট, এই পেজে আছে, মানে এই নামে আছে, বুঝতে পেরেছো কি, মানে এই ফোল্ডারে আমরা আগের দিন মনে হয় কাজ করেছিলাম, ঠিক আছে, আমরা একটা কাজ করে নিচ্ছি, আমরা আমাদের সুবিধা মতো আরেকটা ফোল্ডার তৈরি করে নিচ্ছি। সবাই কি বুঝতে পারছিস? আচ্ছা, ফোল্ডারের নাম ধরো লিখলাম MDITA 2026, কি ঠিক আছে। আচ্ছা, এবারে ফাইলের ফোল্ডারটা ওপেন করলি। এবার আসছি আমরা ফাইলের নাম লিখছি ফার্স্ট, ডট দিবি, কিন্তু নামটা যা খুশি লেখ, কিচ্ছু অসুবিধা নেই, ডট দিয়ে HTML এই কথা লিখতেই হবে, নাকি বুঝতে পারলি না? সবাই বুঝতে পারছিস? ফাইলের নাম যা খুশি দাও, কোনো অসুবিধা হবে না, কিন্তু ডট HTML লিখতেই হবে। এন্টার। নোটপ্যাডে আমি খোলা থাকবে, নোটপ্যাডে কোডিং এডিটিং হবে। এইবার আমরা এটাকে মিনিমাইজ করি, মিনিমাইজ করে আমরা যে ফোল্ডারটা করেছি এটা না, এই ফোল্ডারটা ওপেন করছি। ভালো করে লক্ষ্য রাখো, ফোল্ডারের মধ্যে তুমি যেটা করেছো সেই ফাইলটা এসছে তো, জাস্ট ডবল ক্লিক বা এন্টার মারো। দেখো আমরা যেটা চাচ্ছিলাম সেটা কি করতে পেরেছি তো, ইউথ কম্পিউটার ট্রেনিং সেন্টার, আমরা লিখেছিলাম ইউথ কম্পিউটার সেন্টার, এসছে তো। তাহলে ফার্স্ট পার্ট কি বুঝতে তোমাদের অসুবিধা হয়েছে? অসুবিধা হয়। পরবর্তী টপিক দেখো সবাই, এটা হলো HTML হেডিং। পরবর্তী টপিক যা আছে HTML হেডিং, ভালো করে বুঝবে। HTML হেডিং বলতে কি বোঝায় বুঝে নে। অ্যাকচুয়ালি HTML এর হেডিংয়ের 6টা হেডিং হয়, ভালো করে খেয়াল করবি। 6 টাইপ হেডিং হয়, 6 ধরনের হেডিং হবে। হ্যাঁ, ধরো লিখলাম আমরা এখানে একটু লক্ষ্য রাখ, ধরো লিখলাম GOVT গভর্নমেন্ট
অফ WEST ওয়েস্ট বেঙ্গল BENGAL, এদিকে লক্ষ্য রাখবে কিন্তু। হ্যাঁ, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল লিখলাম। হ্যাঁ, তাহলে এডিটিংটা কোথায় করছি? নোটপ্যাডে। যেটা এডিটিং করছিস কন্ট্রোল S মারলি, অসুবিধা নেই তো। এবারে আমরা আবার কোথায় গেলাম? ওয়েব ব্রাউজারে যাব নাকি? যে ব্রাউজারে আমরা কাজ করছিলাম এখানে আসলাম। যেটা লিখেছি সেটা এখানে আউটপুট আসেনি এখনো পর্যন্ত, তাই তো? তাই জাস্ট এখানে F5 প্রেস করো, আউটপুটটা এসছে কিনা দেখো। এসছে তো? এবারে হেডিং ব্যাপারটা একটু বুঝে নাও। এখন এখানে হেডিং কিছু ইউজ করি, নর্মাল লেখা লিখেছি। এবার আমরা ওখানে যাচ্ছি, আমরা নোটপ্যাডে যাচ্ছি, ভালো লক্ষ্য রাখো। জাস্ট এর আগে লিখলি 6টা হেডিং স্টাইল, H1 বুঝে নিই ব্যাপার। H1 কি বললাম? 1 থেকে 6 পর্যন্ত যাবে। এবার H1 ট্যাগটাকে ক্লোজ করো, যতদূর যাবে ততদূর ক্লোজ করে দেবে। H1 ট্যাগটাকে ক্লোজ করো, নিজেরাই অ্যাকশনটা বুঝে নাও কি হচ্ছে। তাহলে আমরা কন্ট্রোল S মারলাম, কন্ট্রোল S মেরে আবার আমরা এটাই আসলাম। এবার আমরা কি করব? কি মারবো? F5। লক্ষ্য রাখো, কিছু চেঞ্জেস পেলে? কিছু চেঞ্জেস পেয়েছে তো? তাহলে বলতে পারো এটা তো H1 মারলে, H2 মারলে কি হবে, H3 মারলে কি হবে? শুধুমাত্র ওই সাইজটা ডিক্রিজ হতে হতেই যাবে। নাকি বুঝতে পারলে না কথাটা? ওই যে সাইজটা দেখছো, ফ্রন্টের যে সাইজ, ওটা ডিক্রিজ হতে হতেই যাবে। তার প্রমাণটা তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি, ভালো লক্ষ্য রাখো। তার প্রমাণটা তোমাদের আমি দেখি। এটাকে আমরা কন্ট্রোল C মারলাম, বুঝিস? এবার আমি নিচের লাইনে এটাকে পেস্ট করলাম। এবার আমরা লিখলাম ধরো 2 নম্বর বা 3 নম্বর লিখলাম, মানে আরও কমবে। তার এখানে 3 লিখতে হবে, কিন্তু 6 পর্যন্ত যাবে 3। বুঝতে পেরেছো? কন্ট্রোল S মারলাম, কন্ট্রোল S মারলাম, অল ট্যাব মারলাম। এবার F5। কি ঠিক আছে তো? সাইজটা ছোটতে যাচ্ছে তো? তাহলে হেডিং স্টাইল নিয়ে কারো কোনো সমস্যা হলো বুঝতে? অসুবিধা নেই তো। এইটা গেল তোমাদের HTML হেডিং। এবং সেরকমভাবে তোমাদের কিন্তু কি দেওয়া আছে, এক্সাম্পল দিয়েও বুঝিয়ে দেওয়া আছে। নেক্সট আসছে HTML প্যারাগ্রাফ, নেক্সট আসছে HTML প্যারাগ্রাফ, ঠিক আছে? এবার ধরো যখন কোনো ওয়েবসাইট আমরা তৈরি করব, তার সম্বন্ধে কিছু লিখতে হবে, ঠিক তো? তার সম্বন্ধে আমাদের কিছু লিখতে হবে। এই যেমন আমাদের যে ওয়েবসাইট, আমাদের সম্বন্ধে কিছু লেখা আছে, তাই তো? তাই এই সম্বন্ধে লেখাটা কেমনভাবে লিখবো সেটা নিশ্চয়ই একটা প্যারাগ্রাফের মধ্যে, নাকি? সেটা একটা প্যারাগ্রাফের মধ্যে। সেটা আমরা কিভাবে করব একটুখানি বুঝে নে। তার জন্য তোরা যে ট্যাগটা ইউজ করবি, যে ট্যাগটা ইউজ করবি তার নাম হচ্ছে পি ট্যাগ। বুঝে নিই ব্যাপারটা। তার নাম হচ্ছে পি ট্যাগ। পি ট্যাগ শেষ হবে, শুরু হবে এবং শেষও হবে, হয়েছে? এবার এর মধ্যে বক্তব্যটা আমরা একটা কাজ করি, ওখান থেকে কপি করে নিচ্ছি। তোমরা পার্টিকুলার কোনো ওয়েবসাইট রেসপেক্টে যখন করবে এরকমভাবে আমি যেমন নয় দেখছো, আমি এখান থেকে কপি করে নিলাম, নাকি? তাহলে তো অতক্ষণ লিখতে আমার সময় যাবে। তাহলে আমরা কি করছি? নোটপ্যাডে গিয়ে এটাকে আমরা কন্ট্রোল V মারলাম, পেস্ট করলাম। এবার জাস্ট কন্ট্রোল S মারছি, কি বুঝেছিস? কন্ট্রোল S মারছি। এবার আমরা ওয়েব ব্রাউজারে গিয়ে আমরা কি আউটপুটটা দেখব, ঠিক আছে? আউটপুটটা দেখব, চলে এসছে তো? এবার কিছু কিছু পয়েন্ট লক্ষ্য রাখো। তাহলে বলতে পারো এটা পি ট্যাগ দিলেন কেন? পি ট্যাগ দেওয়ার ফলে সেপারেট একটা প্যারাগ্রাফ তৈরি হলো, এটা নিচের দিকে নামলো। তোমার যদি মনে হয় এই প্যারাগ্রাফটা আমি রাইট অ্যালাইনমেন্ট করব, তখন পি ট্যাগ ছাড়া তুমি করতে পারবে না, কারণ ওটা প্যারাগ্রাফের অংশ, নাকি? প্যারাগ্রাফের অংশ, সে বাঁ দিক, ডান দিক, মাঝখান, নাকি? বুঝতে পারলি না? ওটা পি ট্যাগেরই অংশ। তা সেক্ষেত্রে তোমার প্লাস পয়েন্টটা এটাই আসবে, প্লাস পয়েন্ট এটাই আসবে। ভালো লক্ষ্য রাখবে, পি ট্যাগের মধ্যে যাও, কতদূর লেখা আছে, এই পি এর মধ্যেই গেলি। এবার বলছিস ALIGN, অ্যালাইন। আমরা ওয়ার্ডেও নিশ্চয়ই এরকম ভেবে করি। পি অ্যালাইন ইকুয়াল সাইন ইনভার্টেড কমা, ঠিক আছে? ধর আমরা রাইট অ্যালাইনমেন্ট করবো, তা নিশ্চয়ই আমরা কি RIGHT, নাকি? বুঝলি না? লক্ষ্য রাখো, কন্ট্রোল S মারলে অ্যালাইনমেন্ট হলো। নর্মালি তুমি অ্যালাইনমেন্ট ডান দিকে নিয়ে যেতে পারবে না। এবার
আমরা এটা কি এখানে হলো কিনা দেখে নাও, F5 রাইট অ্যালাইনমেন্ট হয়েছে তো, রাইট অ্যালাইনমেন্ট হয়েছে তো নাকি? যদি তুমি একটা মাঝখানে আনতে যাও তা নিশ্চয়ই এবারে পেয়ে যাবে, তাহলে কোথায় পাল্টাবি? ওটা মিডিল লিখতে হয় না বাবা, সেন্টার, তাই তো? ওয়ার্ড রেসপেক্টে ভাবো, সেন্টার বলো, মিডিল বলো না কিন্তু, হ্যাঁ। তা সেন্টার স্পেলিংটা ঠিকঠাক লিখতে হবে, CNTRE নাকি? TER তো, আচ্ছা, তাহলে আমরা লিখলাম TER, বুঝছিস ব্যাপারটা? তাহলে আমরা কন্ট্রোল এস মারলাম, লক্ষ্য রাখ, কন্ট্রোল এস মারলাম, আবার এখানে আমরা রিফ্রেশ করলাম, দেখো সেন্টার এলিমেন্ট হয়েছে তো, কি বুঝতে পারছিস? তাহলে পি ট্যাগের গুরুত্ব বুঝতে পেরেছো না পারোনি? কারণ সেপারেট ভাবে তুমি অ্যালাইনমেন্ট করতে পারবে না, তো পি ট্যাগেরই অংশ। ক্লিয়ার? ব্যাস, সেকেন্ড পার্ট কি ক্লিয়ার হয়েছে তোদের? এরপরে আছে দেখো HTML হরাইজন্টাল রুল, মানে একটা স্ট্রেট লাইন টানবে কি করে? একটা স্ট্রেট লাইন, ধরো এখানে বললো এটা এর উপরে একটা স্ট্রেট লাইন টেনে দাও, কি বললাম বুঝছিস? এর উপরে একটা স্ট্রেট লাইন টেনে দাও, তার জন্য তুমি যেখান থেকে লাইনটা টানবে, ধরো আমি এখান থেকে লাইনটা টানবো, তাহলে কোডিংটা লেখো HR, ব্যাস, আর কিছু নয়, HR মিনস হরাইজন্টাল রুল, ঠিক আছে? কন্ট্রোল এস মার, এবার অ্যাকশনটা ওয়াচ করো, রিফ্রেশ মারো, তাহলে দেখো তো হরাইজন্টাল রুল পড়ে গেছে, স্ট্রেট লাইন পড়ে গেছে তো, যেটা তোমাদের পরেরটাই বলেছে। আর তোমাদের কিন্তু পরিষ্কার কোডিং কি, প্রত্যেকটা কাজ কি, সব লিখে দেওয়া আছে, সেই অনুযায়ী তোমাদের কিছু প্রোগ্রামিং স্যাম্পেলও করে দেওয়া আছে, ঠিক আছে? এবার HR-এর যদি তুমি দরকার নেই ওটা, আচ্ছা, এরপর আজ দেখো HTML লাইন ব্রেক, একটু ভালো করে বুঝবি। ধর তোমাকে কেউ বললো ফার্স্ট প্যারাগ্রাফের প্রথম লাইনটা এই ওয়েস্ট বেঙ্গলের পরে নিচের লাইনে নামাতে যাই, ওয়াচ করবি ব্যাপারটা, ওয়েস্ট বেঙ্গলের পরে আমি নিচের লাইনে নামাতে যাই, দেখো সেটা কি সম্ভবপর কিনা, দেখো ভালো লক্ষ্য রাখো। ওয়েস্ট বেঙ্গল কোথায় আসছে এটা দেখতো, এরিয়া ইন্ডাস্ট্রিয়াল, এই তো, তা তোর দেখ ওটা অটোমেটিক কিন্তু নিচের লাইনেই আছে নাকি? নিচের লাইনে আছে, তাই বলে ওখানে নিচের লাইনে এসছে? আসবে না, তার জন্য তোমাকে একটা ছোট্ট কোডিং দিতে হবে, বিআর মিনস ব্রেক করা, দেখো ওখানে কিন্তু লিখেও দিয়েছি আমি, বিআর মিনস ব্রেক করা। কন্ট্রোল এস মারলে, অল ট্যাব মারছো, এবার F5 প্রেস করছো, ভালো লক্ষ্য রাখো তো, ওয়েস্ট বেঙ্গলের পরে নিচের লাইনে নেমে গেছো, কোনো সমস্যা নেই তো? এবার তোমার মনে হলো আমি ঝট করে এটাকে হেডিং করে দেবো, হ্যাঁ, এই লেখাটাকে হেডিং করবো, মোটা করে লিখে দেবো, তাহলে এক্ষুনি শিখে নিলে কি করবে? তাহলে জাস্ট এর আগে একটাই লেখা লিখে দিচ্ছ, H1 বা H2, বেশি বড় করছি না, H2টাকে শেষ করতে হবে, তাহলে কিন্তু পুরোটাই টেনে নেবে নাকি? বুঝতে পারলি না ব্যাপারটা? তাহলে তো পুরো নিচেরটাও সব বড় হয়ে যাবে, তাহলে আমরা এটাকে H2টাকে আমরা শেষ করলাম, হয়েছে? কন্ট্রোল এস মারছো, অল ট্যাব মারছো, F5 প্রেস করছো, কি হয়েছে না বুঝতে পারলে বলবে। এবার H2 যেহেতু সাইজটা বড়, সেই জন্য এই অবস্থাটা ঘটে গেছে, ঠিক আছে? তাহলে তোমাকে একটা কাজ করো না, সাইজটা আরও কমাই, তাহলে আমরা ধরো H4 করে দিই, কি বুঝতে পারছিস কি বললাম? H4 করে দিলাম, H4, তাহলে কন্ট্রোল এস মারলাম, অল ট্যাব মারছি, F5, তাহলে এক লাইনে হয়ে গেল নাকি? বুঝে গেল? এটা কিন্তু লেফট অ্যালাইনমেন্ট হবে না, সরি, অ্যালাইনমেন্ট লেফটই হবে। এবার তুমি তোমার এটাকেই মাঝখানে নিয়ে যাবো, তাহলে ওই ট্যাগেরই মধ্যে, কোন ট্যাগের মধ্যে? H4, এই ট্যাগের মধ্যে লিখো অ্যালাইন, বুঝতে পেরেছো? এটা অ্যালাইন ইকুয়াল টু রাইট, অ্যালাইন ইকুয়াল টু সেন্টার, কাজ করে লজিক বোঝা যাচ্ছে তো? তাহলে কোনো অসুবিধা নেই তো? দেখে নাও, কোনো অসুবিধা নেই। নেক্সট পয়েন্ট আছে দেখো, প্রি ট্যাগ বলে একটা আছে, প্রি ট্যাগ, ব্যাপারটা বুঝে নাও।
প্রি ট্যাগটাকে কি পারপাস ইউজ করবো একটু বোঝো। আচ্ছা, পরবর্তী আমরা এখান থেকে শুরু করছি। প্রি ট্যাগটা কি পারপাস ইউজ করব ভালো করে বুঝবি। ধরো লিখলি, তোরা এরকম নিশ্চয়ই করেছিস, ওয়াচ করবি, নেম, ক্লাস, বুঝছিস, এগুলো তো ওয়ার্ডে করেছিস। এবার নেম লিখছিস, ধরো এ দাস, ক্লাস CITA। আবার ধরো লিখলাম কে লাহা, লিখলাম DITA। অ্যাকশনটা একটু ওয়াচ করো, অ্যাকশনটা একটু ওয়াচ করো। এটাকে কন্ট্রোল এস মারলাম, কন্ট্রোল এস মারলাম, পিছনে মোবাইল ঘেটে যাচ্ছ, ঠিক আছে, কন্ট্রোল এস মারলাম। এবার রিফ্রেশ মারছি F5। কি আকৃতি হয়েছে? এরকম কি আমি চাচ্ছি? এরকম চাচ্ছি না। যেটা ওয়ার্ডে করছিলে তোমরা ট্যাবের সাহায্যে কাজ করেছিলে, এরকম ট্যাব ওরকমভাবে হবে না। তার জন্য এই সমস্যাটা কিছুটা সলভ করবে। তার জন্য তোমাকে যে ট্যাগটা ইউজ করতে হবে সেই ট্যাগটার নাম হচ্ছে PRE, প্রি ট্যাগ। ঠিক আছে, প্রি ট্যাগটা আবার ক্লোজ করো, প্রি ট্যাগটা আবার ক্লোজ করো, ঠিক আছে। আচ্ছা, আমার কিন্তু একটা ভুল হচ্ছে, এটা কিন্তু করো না তোমরা, সবাই বুঝতে পারছো। মাঝে মাঝে ছোটো হাতের, মাঝে মাঝে বড়ো হাতের, এটা কিন্তু করবে না। F5। আচ্ছা, আমরা কি মারবো? F5, তাই তো? আচ্ছা, দেখে নাও তো, অ্যাডজাস্টমেন্ট হয়ে গেছে তো? তাহলে বুঝতে পারছিস প্রি ট্যাগটা কি পারপাস ইউজ করবি, সবার সেন্স ক্লিয়ার। ওয়ান টাইপ অফ ট্যাবের যে কাজগুলো হয় সেটা আমরা প্রি ট্যাগের সাহায্যে সমস্যাটা সমাধান করে দেবো, অসুবিধা নেই। সেকেন্ড ডেতে চলে গেলাম, প্রি ট্যাগের কাজ দেখে দিলাম। এবার আছে স্টাইল। আচ্ছা, এটা অ্যাকচুয়ালি বলতে যাচ্ছে আমরা এই কোডিং ইউজ করব না, এটা জটিল কোডিং। মানে বলছে এই যে লেখাটা লিখেছো, এই লেখার কালার চেঞ্জ করতে হবে, নাকি বুঝতে পারলি না? কালার চেঞ্জ করতে হবে, হ্যাঁ, বোল্ড করতে হবে, ইটালিক করতে হবে, এই সবগুলো জিনিসটা বলছিস। ধর মনে করলাম আমি এইটার কালার আমি চেঞ্জ করব, ওয়াচ করবি, হ্যাঁ, এইটার কালার আমি চেঞ্জ করব। তাহলে আমরা কোন জায়গায় যাচ্ছি? আমরা যেখান থেকে আমরা ম্যাটারটা নিয়েছি, কোনটা জানো? এইটা না? আচ্ছা, এটার কালার চেঞ্জ করব, হ্যাঁ। তা যেটা কালার চেঞ্জ করার জন্য কোনো ওয়ার্ড অনুযায়ী ভাববে, ফন্টে কালার করো, ঠিক এখানেও সেরকম ভাবে ফন্ট ট্যাগ ইউজ করো। তাহলে FONT ফন্ট, তারপর লিখবি COLOR কালার, নাকি বুঝতে পারলি না? এইবার তুই যে কালার দিতে যাচ্ছিস সেই কালার দে। ধরো লিখলাম RED রেড, নাকি অ্যাংলা ব্র্যাকেট ক্লোজ। এবার কিন্তু এই ফন্টটার ট্যাগটাকে ক্লোজ করে দাও, তা তো আবার সবকটাই রেড হয়ে যাবে। তাহলে এখানে এসে আমরা ফন্ট ট্যাগটাকে ক্লোজ করলাম, ফন্ট ট্যাগটাকে আমরা ক্লোজ করলাম, কন্ট্রোল S মারলাম, অল ট্যাব মারছি। এবার আমরা F5। কোনো অসুবিধা হলো বুঝতে? ঠিক একরকমভাবে কালার নিয়েছো। আবার ধরো আর কি কি হয়, তোমরা ফন্ট মেনুতে সাইজ বাড়াতে পারো, স্টাইলও চেঞ্জ করতে পারো। সেটা তাহলে কি এই স্টাইল চেঞ্জ করাটা সমস্যা তৈরি করবে, ব্যাপারটা বুঝে নাও। মানে আমরা ওয়ার্ডে, আমি ধরো এবারে আসি, আমরা ফন্টটা কোনটার জন্য দিলাম? এইটার জন্য দিলাম, তাই তো, উপরেরটার জন্য দিলাম। আমি আবার এইটার উপরেও ফন্টে অ্যাপ্লাই করছি, হ্যাঁ, হয়েছে। তা সেমভাবে আমরা করছি FONT, কি করলাম? T লিখব, ফন্ট। এটার কালার দিলাম না, ধরো SIZD, সাইজ ইকুয়াল সাইন নর্মাল, যেমন তোমরা সাইজ সিলেকশন করো, ধরো 12। কি বুঝছিস ব্যাপারটা? এবার তুমি চাচ্ছ নাকি ফন্টের নাম পাল্টাবে নাকি, ঠিক আছে, সেটাকে আমরা বলি ফেস। মনে হচ্ছে ভুলে গেছি, FACE লিখলাম তো, ফেস ইকুয়াল সাইন ইনভার্টেড কমা। এবার নামটা সঠিক লিখতে হবে। নামটা কি বুঝতে পারছিস? যেমন কি এরিয়াল, টাইমস নিউ ওয়ান, এরকম বিভিন্ন নাম আছে তো, সবাই কি বুঝতে পারছিস? এবার এই নামটা সঠিক লিখতে হবে, ভুল লিখলে কিন্তু কাজ করবে না।
তোমাদের একটা সোজা ওয়ে বলে দিচ্ছি। এডিট থেকে এখানে ফন্টে যাবি, ফন্টে যাচ্ছিস, লক্ষ্য রাখবি কিন্তু। হ্যাঁ, এখান থেকে যে ফন্টটা আসছে, এখানে যে ফন্টটা আসছে, ঠিক আছে, এখানে যে ফন্টটা তুমি ধরো এখান থেকে মনে করছি আমরা এই ফন্টটা নিব, ঠিক আছে, তাহলে এখান থেকে এটাকে কপি করে নে। তাহলে কি হলো, সুবিধাটা কি আসলো, সুবিধাটা কি হলো, বানানটা কোনো ভুল আসবে না, ঠিক আছে। বাট এটা এখানে করা মানে আমরা সমস্যা হয়ে যাচ্ছে কি, অরিজিনাল জায়গায় চেঞ্জ হয়ে যাবে, ঠিক আছে। এইবার আমরা কি করছি, কোথায় লিখছিলাম, ফেস কোথায় লিখছিলাম গো, এই। তাহলে এখানে গিয়ে আমরা কি মারছি, কন্ট্রোল ভি, বুঝতে পেরেছিস ব্যাপারটা। ইনভার্ট কমা ক্লোজ, অ্যাঙ্গুলার ব্র্যাকেট ক্লোজ। আমি চাচ্ছি এটা অ্যাপ্লাই করবো জাস্ট এইটুকুনি পর্যন্ত, হ্যাঁ, জাস্ট এইটুকুনি পর্যন্ত। তাহলে এখানে গিয়ে ফন্ট F-O N-T, ফন্ট ট্যাগ ক্লোজ করলাম, লক্ষ্য রাখো কন্ট্রোল S মারলাম। এইবার আমরা আসছি, ওয়াচ করো কি ঠিক আছে নাকি, সাইজ বাড়িয়েছো, ডিজাইন পাল্টে গেছে, কড অনুযায়ী ভাবো, এগুলোই করো নাকি। এটা কিন্তু ওয়েবসাইট ডিজাইনিং, ডিজাইনিং নিজেকে করতে হবে, ঠিক আছে, এবং খুব ইজি প্রোগ্রাম। আচ্ছা, এবার আসছে বোল্ড, ইটালিক, আন্ডারলাইন, এইসবগুলো, ঠিক আছে, বোল্ড, ইটালিক, আন্ডারলাইন এইসব পার্ট আসছে, সেই সব পার্টে এবার আসছি। ধরো পরবর্তী পার্টে আসছি, আমি ওই উপরে পার্টে আর গেলাম না, নতুনভাবে করছি, এখানে করছি। হ্যাঁ, এদিকে লক্ষ্য রাখিস, উদাস হয়ে যাস না। আচ্ছা, ধরো আমরা লিখলাম H2SO4, বুঝছিস, এদিকে লক্ষ্য রাখবি। আবার লিখলাম A+B, যেটা তোমরা ওয়ার্ডে করেছো, ইকুয়াল সাইন A² + 2AB + B²। এবার লক্ষ্য রাখো, কন্ট্রোল এস মারলাম, এবার আমরা রিফ্রেশ করছি। প্রথম হচ্ছে এটা পাশাপাশি পড়ে গেছে, নিচের লাইনে নামাবো, সবাই বলবে কিন্তু নিচের লাইনে নামাবো। তাহলে এখানে কি কোডিং মারতে হবে, একটু আগে শিখে নিয়েছো, বলো, বিআর কোডিং মারতে হবে। তাহলে ফার্স্ট আমরা কোডিং মারছি বিআর, তাহলে একটুখানি দেখি সেটা নিচের লাইনে নামলো কি না। অল ট্যাব মারছিস, রিফ্রেশ মারছিস, নিচের লাইনে নেমে গেছে। বাট H2SO4 যেটা চাচ্ছিলাম সেটা কি হয়েছে, হয়নি। আচ্ছা, সেটা করছি। প্রথম আমরা করি ওটাকে বোল্ড করব, ওয়ার্ড অনুযায়ী ভাব, বোল্ড মানে বি, ইটালিক মানে আই, এই তো। তা ধরো ওটাকে আমি বোল্ড করব, তাহলে সিম্পলি এর আগে কি লিখে দিচ্ছিস, বি, বুঝতে পেরেছিস, না লিখতে হবে না, বুঝছিস। যদি মনে হয় ইটালিক করি, আই লিখ, আমি সব কটা দাদা আচ্ছা বোল্ডই করি শুধু, ঠিক আছে। তাহলে আমরা এই বি ট্যাগটাকে এবারে ক্লোজ করবে, বুঝতে পেরেছো, কন্ট্রোল এস মারলে। এবারে এখানে আসছো, রিফ্রেশ মারছো, দেখো তো বোল্ড হয়েছে তো। তা ঠিক একরকমভাবে ইটালিক্স, একরকমভাবে আন্ডারলাইন পারা যাবে তো, বলো পারা যাবে তো। আচ্ছা বেশ, এবার আসছি আমরা, ধরো মনে করছি এই লেখাটাকে আন্ডারলাইন করো না, এইটাকে আন্ডারলাইন করলে পরবর্তী কাজটা অড লাগবে, ঠিক আছে। তা এটাকে শুধু কি আর দেখাতে হবে কি, এটাকে কি লিখবি, ইউ ট্যাগ দিলেই হয়ে যাবে, আন্ডারলাইন হয়ে যাবে, ইজি ব্যাপার তো। আচ্ছা, এবার আসছি আমরা এই যে 2 আর 4, 2 and 4, এটাকে কি করতে হবে বলো, নিচের লাইনে নামতে হবে, তাই তো। যেটা তোমরা ওয়ার্ডে করেছো ওটাকে কি বলা হয়, না বাবা, নিচের লাইনে নামানোর জন্য কি করা হয়, সাবস্ক্রিপ্ট বলা হয়। নিচের লাইনে যা নামানো হয় সেটা সাবস্ক্রিপ্ট বলা হয়। সেটাকে কিভাবে করবি একটু লক্ষ্য রাখ, দুইটাকে নিচের লাইনে নামাবি, তাই তো।
কারণ ওয়ার্ড অনুযায়ী তোমরা যদি করো ওটাকে সিলেকশন করে সাবস্ক্রিপ্ট অপশন নাও। ঠিক একই রকমভাবে এখানে করবি সোজা পাঠ এসইউবি সাব মানে সাবস্ক্রিপ্ট। কি মনে রাখতে অসুবিধা? মিল রয়েছে তো? এবার কিন্তু এটা সাবস্ক্রিপ্টটাকে বন্ধ করো, তাহলে সব কটাই নিচে নেমে যাবে। তাহলে এই পর্যন্ত হবে নিশ্চয়ই। তাহলে আমরা লিখবো এসইউবি। ঠিক একই রকমভাবে চারটা হবে নাকি? একই রকমভাবে চারটা আসবে, তাই লিখলাম এসইউবি। আবার চারটা এখানে বন্ধ হচ্ছে এসইউবি। কন্ট্রোল এস মারলি নাকি? এবার আমরা অল্টার মেরে এখানে আসছি, এখানে আসছি, দেখে নে তো হয়েছে কিনা। হয়েছে তো? আরে এ কে এসছে দেখে নে, 2 4 হয়েছে তো? সাবস্ক্রিপ্ট হয়েছে। তাহলে a প্লাস বি হোল স্কয়ারটা এবারে কি করবি তোরা বলবি? হ্যাঁ, a প্লাস বি হোল স্কয়ার করবি, সেটা ওয়ার্ড অনুযায়ী বলে সুপারস্ক্রিপ্ট, তাই তো? ওয়ার্ড অনুযায়ী বলা হয় সুপারস্ক্রিপ্ট। তাহলে এবার তোরা কোডিংটা বল, এর আগে কি লিখবি? এসইউপি। তাহলে আমরা লিখবো এসইউপি। আবার এটা এখানে বন্ধ করো নাকি? কেন বন্ধ করতে হচ্ছে বুঝতে পারছিস তো? তাহলে সব কটাই উপরে উঠে যাবে। হ্যাঁ, তাহলে হচ্ছে এসইউপি। ঠিক একরকম ভাবে এবং সব কটাই হবে নাকি? কোনটা হবে? এইটা হবে না? তাহলে এইটা করলাম এসইউপি। আবার এটাকে বন্ধ কর নাকি? আবার এটাকে বন্ধ করো এসইউপি। আসলে কি করতে পারবে? কন্ট্রোল এস মারলি, কন্ট্রোল এস মারলি। আর কার ভালো লাগে না? তোরা করে নিবি বাড়ি, তোরা করে নিবি। তাহলে আরে কি বোঝাচ্ছে তো? তা তুলতে পারছো? এবার আর একটা জিনিস তোমাদের আমি দেখাচ্ছি, আমি যেগুলো করাচ্ছি সেগুলো সবাই করার চেষ্টা করবে। আচ্ছা, ওটা কেন আর বাদ রাখবে? একটা কেন বাদ রাখবো, তাই তো? তাই লিখে দিলাম এসইউপি, ঠিক আছে। আবার এটা লিখলাম এসইউপি। তা খুব হাইফাই কোডিং নয়। নিচের লাইনে আর একটা আমি পরের লাইনে আসছি, বিআর মারলাম, বিআর মারলাম। এবার ধরো এরম দেখবে এখন অনলাইনে কেনা বাজারে ম্যাক্সিমাম সব লেখা থাকে, নাও এই লেখা আছে ধরো রুপিস, এদিকে লক্ষ্য রাখো, রুপিস ভালো করে বুঝবি। লেখা আছে হয়তো 2500। হয়েছে? সবাই ক্লিয়ার? বিআর মারছি, বিআর নিশ্চয়ই জানা আছে তোমাদের। নাও রুপিস, হ্যাঁ 2000। আচ্ছা, প্রথম হচ্ছে, আচ্ছা এই পর্যন্ত আগে দেখে নিয়ে এবারে এটা একটা দেখে নাও। রুপিস 2500, নাও রুপিস 2000। বাস্তবে তোমরা যারা অনলাইন কেনো, কি লেখা থাকে বলতে 2500 মাঝখান থেকে একটা স্ট্রেট লাইন টেনে দেয়, তাই তো? 2500 উপর থেকে একটা স্ট্রেট লাইন টেনে দেয়, ঠিক আছে? সেইটা আমরা কিভাবে করবো এবার সেইটা শেখাচ্ছি। হ্যাঁ, আচ্ছা এবার ধরো রুপিসটা আমি একটু আন্ডারলাইন করবো, রুপিসটা আন্ডারলাইন করবো, সবাই বুঝতে পারছিস? তাহলে বল, রুপিসটা যদি আন্ডারলাইন করতে চাস তাহলে এর আগে কি লিখবি? ইউ। তাহলে লিখছিস ইউ। হ্যাঁ বলো, আরএসটাই করবো তো। এবার এখানেই ক্লোজ করে দিই, তাহলে ওইটা নিয়ে হবে। আরএসের পরে, আচ্ছা আচ্ছা ঠিক আছে, তুই যেটা আছিস সেটাই করবি। এবার আসছিস ইউ, কি হয়েছে? কন্ট্রোল এস মারলি। এবার আসছি আমরা F5, দেখেন রুপিসের এসছে তো। আর যদি ওরা সাইজে বড় করতে চাস ঝট করে কোডিং মার H1 H2, নাকি বেশি সময় নেবে না তো? ওকে, আচ্ছা এবার আসছি আমি 2500 মাঝখান থেকে একটা লাইন দিয়ে দেবো, ঠিক আছে? এটা ওয়ার্ডে হয়েছিল, যেটা ওয়ার্ডে করতে স্ট্রাইক থ্রু। এখানে কমান্ডটা মারো DEL, ডেল।
এবার তুমি এই পর্যন্ত টানবে, তাই তো? এখানেই ক্লোজ করে দাও, DEL, বুঝতে পেরেছো? DEL, কন্ট্রোল এস মারলি, অল ট্যাব মারছিস, F5। এবার অ্যাকশনটা একটু লক্ষ্য রাখ, 2500 মাঝখান থেকে লাইন টেনে দিয়েছি তো? কি অসুবিধা হলো কারো বুঝতে? তাহলে নিশ্চয়ই পারা যাবে। এবার তোমাদের দেখো আমি যা বলছি কিন্তু সমস্ত নোট কিন্তু পাঠিয়ে দিচ্ছি তোমাদের। এছাড়া আরও কিছু জিনিস লেখা আছে, কোডিং লেখা আছে, সেগুলো তোমরা নিজে নিজে ইউটিলাইজ করবে এবং প্রত্যেকটার এক্সাম্পল দিয়ে দিয়ে বোঝানো আছে, আছে তো? হ্যাঁ, তাহলে আমরা ফার্স্ট ডে অ্যান্ড সেকেন্ড ডের কাজটা কমপ্লিট করে নিয়েছি, তাই তো? সবাই ঠিক আছে তো? অসুবিধা নেই তো? করা যাবে তো? চলে আসি পরের দিনের কাজটা খুলি, থার্ড ডে, না কি বলছো? খুলবো তো? হ্যাঁ, থার্ড ডে। আচ্ছা, কেউ কি বলছিস হ্যাঁ বা না? হ্যাঁ বা না, ঝটপট ঝটপট, কারণ এখানে রেকর্ডিং হচ্ছে। না, না বলছি যখন তাহলে প্র্যাকটিস করতে হবে। আচ্ছা বেশ, ঠিক আছে। তাহলে আমরা প্রথম হচ্ছে ভিডিওটা আপলোড করে দিচ্ছি তোমাদের গ্রুপে।